আমার শিনকে দেখতে আসছে আম্মু আব্বু নিজেদের গাছেই। মাশাআল্লাহ, এটা তো বোম্বাই লিচু মনে হইতাছে। এবার যারা ঘর থেকে বসে পাকা লিচু খেতে চাচ্ছে তাদের জন্য বড় সুখবর। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের লিচু অর্ডার করে ফেলতে হবে। লিচুর জাত দুই ধরনের, বোম্বাই লিচু, আঠি লিচু, দুই ধরনের জাতেই কিন্তু পাচ্ছেন আমাদের কাছে। অলরেডি কিন্তু লিচু ভাঙা শুরু হয়ে গেছে। লিচু কিন্তু বেশি দিন থাকে না, সো দ্রুত অর্ডার দিয়ে দিতে হবে আপনার পছন্দের ফল খাওয়ার জন্য। আম্মু তো আইসা ঘুমাই গেছে, আম্মুরে জিজ্ঞেস করো তো। এখানে মনে হয় 50 পিস 100 পিস। আমাদের এই গাছটায় লিচু এত সুন্দর ধরছে। নানি বাড়ি থেকে ইলিশ নিয়ে আসছিলাম, আজকের এই লাস্টের ইলিশটা দিয়ে সরিষা ইলিশ করবো। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে সকালবেলা, মানে সকালের শেষের দিকে। তো উঠেছিলাম আরো সকাল ভোরে, শিনের শরীরটা সকালেই উঠতে হয়। তো এদিকে হচ্ছে শিনের বাবা বাজারে গেল, আর এসেছে হচ্ছে আমার বাবা মা বাড়ির থেকে আমার শিনকে দেখতে আসছে। ঘুম পাড়ায় দিয়ে আসলাম, শিনের বাবা এক্ষুনি আসবে, বাজার করতে গেছে। তো এই হচ্ছে বাইরের অবস্থা, প্রচন্ড রোদ উঠেছে আজকে, আর বেশ গরম। শিন এখন ঘুমাচ্ছে, আর কাপড়ও সব ধুয়ে দেওয়া হয়েছে। শিনের কাপড়ই বেশি, শিনের আরও কিছু কাপড় ধোয়া লাগবে। তো এখন যা ধোয়া হয়েছে এতে যথেষ্ট। কালকে আমি আরও কিছু ধুয়ে দিয়েছিলাম, এখন আরও কিছু ধোয়া লাগবে। তো এখানে হচ্ছে আজকে কিছু বাজার করা হয়েছিল সকালবেলায়। এখানে হলো পটল কেনা হয়েছে, আর কেনা হয়েছে ভেন্ডি, আর এখানে আবার শাক দেখা যাচ্ছে। এখানে শাকও হচ্ছে, আর এখানে হচ্ছে করল্লা আছে, এই যে করল্লা। আর শাকটা বের করে দাঁড়ান, এই যে এটা হচ্ছে ডাঁটা শাক। ডাঁটা শাক ছোটোগুলা, এটা রান্না করে খেতেও বেশ মজা লাগে। এই যে তিন আঁটি কিনে নিয়ে আসা হয়েছে, শাকটাও রান্না করে ফেলা। এই যে 3 আঁটি শাক, একদম তাজা তাজা আছে, দেখেন কি সুন্দর তাজা তাজা। আর এই চুলায় আগুন জ্বালাই দিয়ে গেল আম্মু, এই চুলায় রান্না করা হবে। আমাদের এই চুলাটা একটু ফাইটে গেছে, তো এই জন্য এই চুলায় রান্না করা হয়। আম্মু ঘরে বসে হচ্ছে শাকটা পরিষ্কার করব এখন। এই যে আব্বু আসার সময়, আব্বু তো চলে গেছে, আব্বু এসে দেখা করে চলে গেছে, আমাদের গাছের লিচু দিয়ে গেছে, পরে দেখাবো না আপনাদের। কি খবর, বাজার হয়ে গেছে? আর এই যে এর আগে আমরা আসার সময় হলো লিচু নিয়ে আসছিলাম। গরম তো অনেক, রোদ পড়ছে গো। চলো দেখি, তেমন বাজার করা হয় না, বললাম যে টুকটাক যতটুক দরকার ততটুকুই কিনা নিয়ে এসো, কারণ শাক টাক কেনা নিয়ে আসা হয়েছে, এগুলো তো নষ্ট হয়ে যাবে, নয়তো আমরা আবার প্রতিদিনের বাজার প্রতিদিনই কি করি। আর আজকে আবার আমার ননদও হেল্প করতেছে তাড়াতাড়ি করার জন্য। দেখেন এর আগে লিচু নিয়ে আসছিলাম, লিচু খায়নি, শুকাই গেছে গা। হ্যাঁ, এটা মানে আমার শ্বশুর কিনা নিয়ে আসছিল, খায়নি। আর আমরা যেগুলো আনছি খাওয়া ওইগুলো শেষ। আর আব্বু আবার আজকে লিচু নিয়ে আসছে। চলে লিচুটা আগে বের করে রেখেছি। তো সে হচ্ছে লিচু তো দেখেনি, তোমার শ্বশুর লিচু দিয়ে গেল। মনে করছিলাম যে যাবো আমরা। হ্যাঁ যাবো, শিনের শরীরটার কারণে আসলে যাওয়া হয় নাই। যাবো দেখি সুস্থ হয়ে নিক। দেখেন ওই আমনে দেখা যাবে না, আটি বাঁধা তো খাবে, ওইটাই মেন কথা। দেখি আপনারাই খাবেন। তো দেখাই, এখানে হচ্ছে আমাদের নিজেদের গাছে, আসলে এই গাছটা অনেক উপরে লিচু হয়েছে। মাশাআল্লাহ, এটা তো বোম্বাই লিচু মনে হইতাছে। হ্যাঁ, এটা বোম্বাই লিচু। সামনের গাছের নাকি? সামনের গাছ। আম্মু তো আইসা ঘুমাই গেছে, আম্মুরে জিজ্ঞেস করা দরকার ছিল। কি ওজন শিনের বাবা? 100 পিস। এখানে মনে হয় 50 পিস 100 পিস 100 পিস। আঠি বাঁধা না, আটি না, মানে কিন্তু লিচু এই কয়দিনে কি সুন্দর হয়ে গেল, তাই তো দেখছি। দেখেন তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা মানে আটি লিচু, কিন্তু বোম্বাই লিচুর মতো মনে হইতেছে একদম দেখতে। আমাদের এই গাছটায় লিচু এত সুন্দর ধরছে, বেশি ধরে নাই, কিন্তু সামনের গাছে লিচু ধরছে অনেক। এক সাইডটাতে এত লিচু হয়েছে। আমার তো শিনের শরীরটা ভালো থাকলে কবে যেতাম। এবার অনেক ইচ্ছা ছিল যে এবার হচ্ছে, ওইবার তো শিন পেটে থাকার কারণে গিয়ে লিচু খাইতে পারি নাই, তেমন একটা খাইও নাই, অসুস্থ ছিলাম। এই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। কাকি দেখা যান না, কাকির তো সব থেকে বেশি পছন্দ, আমার বড় শাশুড়ির লিচু সব থেকে বেশি পছন্দ। এই দেখেন কি সুন্দর,
এত সুন্দর ঘ্রাণ আসতেছে ভাই, অথেন্টিক লিচুর ঘ্রাণই অন্যরকম, তাই না বলো? মানে কি সুন্দর ঘ্রাণ যে আসতেছে। এই যে আচ্ছা আচ্ছা আসেন লিচু একটু খেয়ে সিনে বাবা একটু রিভিউ দাও তো, মিষ্টি নাকি, মিষ্টি হয়েছে নাকি? তুমি একটু খাও। আমি তো খাবো কি? হ্যাঁ ও বলে খাবো কি? তোমার শ্বশুর বাড়ির লিচু তোমার থেকে পারমিশন ছাড়া খাওয়া যায়? আল্লাহ, তাই? মিষ্টি হয়েছে নাকি আম্মু? এটা আটি লিচু সম্ভবত। আমি বোম্বাই লিচু। বিসমিল্লাহ। বোম্বাই লিচু মজা, অনেক মিষ্টি হয়েছে না? মা দেখো। হ্যাঁ অনেক মজা। এত মজা মজা তো আমি বসে 50টা খাই নেই। খাই নিতে হবে। গরমের দিন খাইয়ে গেছি নিচে বসে থাকতে। আবার কি বেশি লিচু আবার খাওয়া যায় না? না লিচু খাইতে ভালো লাগে, একসাথে 50-100 পিস খাওয়া যায়। অনেকে আছে যারা আমার এমন ফ্রেন্ড সার্কেল আছে 1 বছর 150 লিচু খাই ফেলবো, ওদের শরীরও অ্যাডজাস্ট হয়ে যায়, খায় যে প্রতি বছর। আমরাও খাও। এটা দেখি মিষ্টি নাকি? ওইটার থেকে বেশি মিষ্টি এটা। সিনা বাবা খাওয়া। আটি লিচু নাকি বোম্বাই লিচু? আটি কটুক দেখি। আমি জানি না এটা বোম্বাই লিচু। ওই যে বোম্বাই লিচু না, শ্বাস অনেক। হ্যাঁ বোম্বাই লিচু না। কিন্তু আরো কালার আসবে, আগেই বোম্বাই লিচুর সামনের গাছে এই বোম্বাই লিচু বড় হয়ে গেছে। হ্যাঁ সব গাছ তো আর এক না, আগে পিছে আসে না। এই যে এখন তো ভাঙা শুরু হয়ে গেছে, আপনারা যারা নেবেন অর্ডার দিবেন। শুধু বোম্বাই লিচু অনেক মজা হয়, অর্ডার দিতে হবে কিন্তু। কি অর্ডার দেবে না? আমার শ্বশুর আসলে, হ্যাঁ আপনারাও কিন্তু ঘরে বসে এরকম তাজা তাজা লিচু খাইতে পারেন, আমরা 1 থেকে 2 দিনের ভিতর ডেলিভারি দিয়ে দিব। অলরেডি ভাঙা শুরু হয়ে গেছে। খুব মজা। নেন মিষ্টিটা নেন, বোম্বাই লিচি নে মাহি নিয়ে যাওয়ার করে ডাক, তারপর খাওয়া রান্না করে বসে। আমি কাকির কাছে একবারে দিয়ে দিতেছি, ধরো তুমি খাও। আমি কাকির কাছে দিয়ে দিতেছি একবারে, খেয়ে বলো। এই যে সেও কিন্তু ওয়েট করতে পারতেছে না, শ্বশুর বাড়ির লিচু বলে কথা। আরো বেশি মজার ফিলিংস হইতো যদি শ্বশুর বাড়িতে গাছ থেকে পাট্টার খাইতাম। যাইতে হবে, এখনো লিচুর টাইম আছে, এখনো সিনের শরীরে সুস্থ হইলেই আমরা যাব। হ্যাঁ মজা না? মজার জন্যই তো টুল পাইতে বসলাম। আমার আবার এইসব খাওয়ার অভ্যাস আছে, সমস্যা হয় না। না লিচু খাইতে সমস্যা হয় না, লিচু তো সবার একটা পছন্দের। না অনেকে লিচু খাইলে ওরা গাছ গরম হতে হয়ে পড়ে। জানি লিচু এমন কেউ নাই যে পছন্দ করে না, লিচু তো আমার কাছে খুব ভালো লাগে। আপনার ভিডিওতে আমরা যা বলি মনে হয় যে খাও, এই মানে যদি আপনারা মুখে একটা নিতেন তাহলে বুঝতে পারতেন যে কি সুন্দর দিতে। আল্লাহ যদি ফাও হইতে তাহলে তোমার 50 জন মানুষ অর্ডার দিত, আমাদের লিস্টে 50 জন মানুষ আইসা পড়ছে। প্রায় ধরেন যে 7-8 হাজারের উপরে লিচু অর্ডার অলরেডি চলে আসছে। সো যারা লিচু খাইতে চান ঘরে বসে তাজা তাজা, আমরা আরেকটু পরিপক্ক হবে, একবার পারফেক্ট টাইমে আপনাদের লিচু ভেঙে দেব। এই সময় এই যে এখনই যে মিষ্টি হয়ে গেছে, এখনই যে মিষ্টি হয়ে গেছে, আর কদিন পরে আরো মিষ্টি হবে। বলো মন চাইতেছে যে সব খাই ফেলি, এত মিষ্টি লাগতেছে। আমি কিন্তু বসি, হ্যাঁ এখানে বসে খাই, তুমি যাও। দেখেন এই লিচুগুলোর সাইজ দেখছেন কি সুন্দর, আর এই দেখেন এই ঝুড়িতে রাখলাম, এত সুন্দর। এগুলো আমাদের গাছের, তারপরে সেভাবে তো যত্নও করা হয়নি, আর বাগানের গাছগুলো তো আরও সুন্দরভাবে যত্ন করা হয়। আমাদের বাগানের লিচু তো এবার আপনাদের যাওয়ার পরে দেখাইলাম না কি সুন্দর হয়েছে লিচুগুলা, তো অনেক ভালো থাকবে। আমরা সুন্দরভাবে পাতা দিয়ে প্যাকেজিং করে দিব, আপনারা অর্ডার দিয়ে দিবেন, দ্রুত অর্ডার দিবেন, কারণ এমনি অনেকগুলো লিস্ট হয়ে গেছে আমাদের। যখন ভাঙা শুরু হবে আমরা 2-3 দিন পরেই যাবো ইনশাআল্লাহ, দেখি চিন যদি সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। তো আজকে বাজার কি কি সেটা দেখাইতেছি। শসা নিয়ে আসছে, অনেকদিন পরে আমাদের বাড়িতে শসা আসলো না, বলো শসাগুলো কাইটা দিব নে। 3টা শসা, 3টা তেলা শসা কাটা যাবে নে। আর হলো পোলার চাউল, আর ইলিশ মাছ আছে ঘরেই, আর এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে আসা হয়েছে। এই যে সময়, এই সময় আমি তো মনে করলাম পাবো কিনা আল্লাহ জানে। আজকে তো এখন মনে হয় প্রায় 12টার উপরে বাজে। হ্যাঁ মাংস নিতে, ভালো মাংস নিতে চাইলে সকাল সকাল যেতে হয়। আর আম্মু আব্বু যে আসবে আমরা তো জানতাম না, ভাবে জানতামই না।
শিন অসুস্থ শুনতে। কিরে শিনে বাবা, তোমার কি আজকে হাত দিয়ে দিল নি? না এর মজা হচ্ছে কিন্তু বেশ সাইজগুলো সুন্দর সুন্দর করে কাটা আছে। আজকে এই প্রথম মাংস দেখলাম এত সুন্দর করে, দেখেন ওই যে ওইটা কাটে একদম মানে বাড়িতে যেভাবে কাটে সেভাবে মনে হয় যে মাংসের কাটা গেছে। আম্মু দেখেন কি সুন্দর করে সাইজ করে দিচ্ছে না? আমি এই প্রথম দেখলাম যে এত সুন্দর করে সাইজ করে ওরা দেয়। প্রতিবার নিয়ে এসে তো কাটতে হয়, এবার মাংসের সাইজ দেখে আমার ভালো লাগতেছে। ফ্রিজে নানি বাড়ি থেকে ইলিশ নিয়ে আসছিলাম, আপনারা সবাই দেখছেন। এই একটা ইলিশই বাকি ছিল, সব ইলিশ শেষ। কানটান আছে, ইলিশের মাথাটাতে আছে, ওটা তার হবে না। এই ইলিশটা আজকের এই লাস্টের ইলিশটা দিয়ে আম্মু বললো যে সরিষা ইলিশ করবে। এটা নিয়ে যাই আমি, শুধাইলে ময়লা হয়ে যাচ্ছে। মাছটা হচ্ছে ভিজায় রাখতে হবে। দেখেন খালা হচ্ছে শাক বয়সা দিতেছে আম্মুরে, যেন একটু হেল্প হয়। খালা কাজ ছাড়া থাকতে পারে না, হাতে পেতে কুটকুট করে নাকি খালা তোমার? না, এদিকে শাক বসা হইতেছে আর এই যেদিকে মাংসটা চড়াই দেওয়া হয়েছে। আর আমাদের এই চুলায় রান্না করা হয় এখন আপাতত কয়েকদিন, ওই চুলাটা একটু নষ্ট হয়ে গেছে। এই চুলায় আগুন জ্বলে বেশ সুন্দর, তাড়াতাড়ি রান্না হয় না। মাংসগুলা সুন্দরভাবে সাইজ করে কাটা দেওয়া হয়েছে না মাংসগুলা, এই জন্য। এই যে এখানে হচ্ছে আম্মু ইলিশ মাছটা কাটতেছে। এই একটা ইলিশই শেষ ইলিশ, আর ইলিশ নাই, অনেক দিন খাইলাম আমরা ইলিশ। এই প্রথম মনে হয় আমরা মানে এতদিন ইলিশ খাইলাম এতগুলা। ইলিশও ছিল বেশ কয়েকটা, 30টার মতো ছিল তো না? ছোট ছোট ছিল, বড় বড় ছিল। লাস্টে তো 11,000 টাকার ইলিশ আনছিলাম, বড় বড় সাইজের, 4টা না 6টা ইলিশ 11,000 টাকা নিছিল। আর এখানে আম্মু দিছিল, গিফট করছিল, আম্মু আনছিল তখন ছোট ছোট অনেকগুলো ইলিশ কিনছিল, তার মধ্যে থেকে দিছিল। সেই ইলিশই আছে এই যে। তো এই যে ছোট ইলিশও ডিম হয়, ইলিশ মাছে খুব দ্রুত ডিম হয়। আমার শিন হচ্ছে তাবিয়ারে পাওয়ার পরে মনে হয় যে শক্তি আরো ফিরাইছে, খেলতেছে কি সুন্দর ফিরা। ছোট মানুষ খুব পছন্দ করে। না না, বের করা দরকার না, এমনি কাইটা ফেলেন। যে ছোট ইলিশ ডিম বের করলে আর খাওয়ার মজাই থাকবে না, ঠিক না? দুপুরে আজান দিয়ে দিচ্ছে। এই দেখেন ইলিশটায় ডিম আছে, দেখছেন? আর ইলিশের ঘ্রাণও কি সুন্দর। মাঝখানে কয়টা ইলিশ একদম মানে একটা গন্ধ হয়ে গেছিল, মানে থ্যাতলাই গেছিল আনতে গিয়ে। নিচের দিকে ছিল, আমরা ট্রেনে করে আসছি তো, তারপরে নিচের দিকে টানাটানি লাগছিল, হয়তো ওই দিক থেকে একটু লাগছে, মাছের গায়ে আঘাত, নষ্ট হয়ে গেছে। এই যে মাছটা কিন্তু কাটা হয়ে গেছে, এই দেখেন সরিষা ইলিশ হবে, তাই তো? আর এই লিচু হচ্ছে সে বের করছি কয়েকবার, আমার ছেলে খালি এই সমস্যা ওই সমস্যা দৌড়াদৌড়ি করতে করতে আমি আম্মু গুনাগুনি করে আর ভাগ করতে পারতাছি না। হ্যাঁ, এই অর্ধেকটা আমাদের ঘরে থাক, অর্ধেকটা হলো এই অর্ধেকটা আব্বুর জন্য আর কাকাদের জন্য থাক অর্ধেকটা। হ্যাঁ, তাহলে তো হয়ে গেল। কাকির এগুলো দিই, কাকি নেও রাইখা, স্বামী জড়িত করে, আর আমি সুযোগ পাইতাছি না।
সবাই কাজে এত ব্যস্ত, চাচির তো লিচু সব থেকে বেশি পছন্দ, আমের চাইতে বেশি লিচু পছন্দ, তাই তো? শিন বেশি অসুস্থ ছিল। হ্যাঁ, আমরা সবাই শিনে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, এখন শিন একটু ভালো আছে, সবাই কাজে ব্যস্ত, রান্না টান্না পেরা, আমারও দৌড়াদৌড়ি লেগে যেত, সেই জন্য লিচু সাথে করে নিয়ে আসছে দেখার জন্য। অল্প করে করছো তো, শিনের বাবা শিনের জন্য রস করছে। এই নাও দাদি, আমাদের গাছের। হ্যাঁ, অল্প করে করছো তো। তোমার ছেলে দেখছো সুস্থ হয়ে গেছে, খালামনির পায়া। জুড়িতে কইরা এগুলো আমার শ্বশুরের জন্য রাইখা দিই। তোমার দিব না পরে, তুমি তো আর এখন খাবা না, পরে খাবা না। আমি এই যে এখানে রাইখা দিলাম, দিয়েন। এটা একদম পিওর ডালিমের রসের মতো লাগতেছে না? খুব ভালো পড়ছে আনারটা। একটু দিয়া পেঁচায় রাখো শিনে বাবা, একটা টিস্যু দেই, দাঁড়াও। এই দেখুন, এখানে হচ্ছে পোলাওর চাল ধোয়া হচ্ছে, পোলাও রান্না করা হবে। আর এদিকে হচ্ছে শাকটাও রান্না করা হবে, যেহেতু ভাত রান্না করা হয়েছে, শাক রান্না করলে যার খেতে ইচ্ছা করবে খাবে, আর শাক তো সবার পছন্দের। আর এইদিকে মাংসটা, হ্যাঁ তুলেন তো আম্মু, গরম নাকি? গরম। এই দেখেন মাংসটাও রান্না হয়েছে, খুব সুন্দর কালার আসছে। সরিষা ইলিশ কি হয়ে গেছে? ও আচ্ছা, থাক, সমস্যা নেই। ভাত তো আছে মনে হয়, ভাত আছে তো, পানি রাখবেন কেমন? একটু। এই যে এখানে হচ্ছে চালটা ধুয়ে নেওয়া হচ্ছে। 2 কেজি না কেমন? না 1 কেজি। 1 কেজি এত মনে হচ্ছে, একটু বেশি হবে। এই দেখেন, এই যে হইলো শাকটা, কি সুন্দর তাজা তাজা। এই জন্য আম্মুরে বললাম যে রান্না করে ফেলেন, রাখলেই শুকায় যাবে, কারণ গরমের দিন আর ফ্রিজে রাখলে ভালো লাগে না শাক, আর তাজা তাজাই ভালো লাগে। শুধু এলাচের ফল। নাই অবশ্য গরম মশলা বেশি, বললাম গরম মশলা অবশ্য বেশি নাই। রান্না করলাম, আমার প্রতিদিনই হয়। গোলমরিচ লাগবে না? ডিম রান্না করতে হয়, প্রতিদিনই লাগে। এই সপ্তাহে 2 দিন মুরগি খাওয়া হয়ে গেল। তারপরে অনেকে ডিমে দেয় না গরম মশলা, দিলে ভালো লাগে। এই যে এলাচের ফল। আর লাগবে? থাকলাই দিবে। হয়েছে, পাটার উপর রাখলাম। না চালটা আগে ভাইজা নেওয়া হইতেছে, চালটা সুন্দর করে ভাইজা নিতে হয়। আর এইদিকে হচ্ছে গরম পানি হইতেছে, গরম পানিটা দেওয়া হবে। বিরিয়ানি সহজে শর্টকাটে হয়ে যায়, কঠিন পোলাও রান্না করা। ঠিক, আমার ঝামেলা পোলাও রান্না করা। তো এখন হচ্ছে বেগুন কাটতেছি, বেগুন ভাজা হবে, এর জন্য বেগুন আর পটল মোটা মোটা করে রাখবো নাকি আম্মু? বেশি মোটা করবো, বেশি মোটাও না পাতলাও না, এরকম বেশি পাতলা হয়ে গেল, পাতলা হয়ে গেল বেশি না, আর একটু মোটা করবে। 2 কেজি আমি জানবো, সাম্বার করবো। এটাই আমি ই করে দেবো। আসতে দাও। এই দেখেন নিচে পটল থাকবে, আর পটলও ভাজা হবে। আমি বললাম যে দুইটাই ভাজলেই ভালো হবে।
শোনা লাগবে না? সুলা দিতে হইব না কেমন? না না ও পটল এই যে এরকম করে, তাই তো? হাসাতি হয় ঠিক গেলাম আমি ওই দিক দিয়ে লাগি তাইলে সামনে দিয়ে। আমার আম্মু কি বলতেছে, আমি বলে পটল কাটা শিখে গেছি, সবই শিখে যাবো আস্তে আস্তে, আর একটু সময় লাগবে। মায়া পটল কাটা হয়ে গেছে, কদিন পর পটল খেতে পটলও লাগাইতে হবে। ওই যে আপনার মেয়ে গাছ লাগাইছে, ওই দেখে কত সুন্দর হয়, দেখেছেন? ওই দেখো আম্মু ওই গাছ লাগাইছে, আমার ওইগুলো বাইরে দিছি। এই দেখেন এখানে হচ্ছে পটল আর হচ্ছে ইয়ে কাটা হয়ে গেছে। আম্মু আরো কি কাটবো নাকি সব মিলাই হয়ে যাবে না? তাহলে বেগুন পটল ভাজাও হবে, যার যেটা খেতে মন চায়। বিয়ে নাকি দুই সাইডে গ্যাসের চুলা, ডাবল মানে সুবিধা আছে বুঝছো, যারা পিছনেটা লাগাইতেন, তারপরে মা দুর্গা হয়ে যেতেন। পাতা পাতা আম্মু হেভি মজা নিতেছে আমার শাশুড়ির সাথে রান্নাঘরে বসে বসে। তো এই যে খাবার আস্তে আস্তে নিয়ে আসা হইতেছে সব। এদিকে আছে হচ্ছে সরিষা ইলিশ, খুব সুন্দর গ্রান বেরিয়েছে, আর মাংস রান্না করে নিয়ে আসা হয়েছে। খাবার টাবার দেওয়া হইবে, এখন থালা বাটিও ধোয়া হইলো। এই যে আমাদের হচ্ছে বেগুনের চাক ভাজা আর পটল ভাজা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে লাস্টে ডিম ভুনা হইতেছে। আর এদিকে দুই বিয়ে গল্প করতেছে, তেল বানানোর গল্প চলতেছে নাকি? আছে মনে আমলকি ফ্রিজে, বলতে পারতাছি না। এখন সবাইকে খাবার দাবার দেওয়া হবে। তো এই যে খাওয়া দাওয়া রেডি, আর চিন বলতেছি টান, চিন চিন করতে করতে সারাদিন টান রে, আমি চিন বলতেছি। আমি আইসা মিজানার টান, মিজান পেতাম, মিজানের টান পেতাম না রে। এমনি হয়, এমনি হয়। এই যে টান খেতে বসেছে আম্মু। তারপরে এদিকে আছে আমার তাবিয়া। তাবি কি বলে খাচ্ছে দুলাভাইয়ের মতো? হ্যাঁ দুলাভাইয়ের মতো বলে খেতে খুব মজা নাকি? আমার একটু খাওয়াই দাও তো, তাবিয়ার ভাতটা দেখে তো মনে হচ্ছে খুব মজা। দাও 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 দাও, বিসমিল্লাহ। সত্যি খুব মজা, অনেক মজা। তাবিয়া মা খায় হ্যাঁ, মাংস। মজা। আমার সিনের দাদা হইলো, সিনের জন্য কচি ডাব কাটা নিয়ে আসছে, দেখেন গ্লাসে ডাইলা রাখি, এটা কারণ নাই। আমার ছেলের হচ্ছে একটু শরীর খারাপের জন্য পানি খাওয়াচ্ছি যেন ডিহাইড্রেশন না হয়। এবার খাওয়া দাওয়া করতেছে। আচ্ছা তোমাকেও দিব। হ্যাঁ শিন এখন মজা নেওয়ার মোডে নাই। এদিকে হইলো কয়েকটা ডাব পাড়া হইলো শিনের জন্য, ওরা এটা 10,000 টাকা আমরাও খাইতে পারবো না, শিন তো একটা খাবে না। হ্যাঁ ওরা এটা 10,000 টাকা থাকে। লস প্রজেক্ট। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমি হাত ধুচ্ছি। তো এইখানে হচ্ছে আমার বড় শাশুড়ি, চাচি শাশুড়ি আর আম্মু তেল বানাবে। হ্যাঁ হেয়ারের জন্য তারা অনেক কিছু জোগাড় করেছে দুইজনে মিলে। কিছু পাই নাই, জবা ফুল পাই নাই। ও পাউডার দিয়ে পারলে আনা তো দেখি। কারে দিয়ে আনাবো? তোর কেউ নাই। আমার কেউ নাই, আমি গরিব। আচ্ছা আমি হলো 2টা বোতল দিলাম, তাহলে আমি তেল বেশি পাবো, বুঝছো? নাই এটা আসল fact। তেল কিনে নিয়ে যায়, বাটিকের তেল দিলেও হয়। যা বাটিকের তেল ভালো তো, কারে দিয়ে কিনে এনে শুন, তোমরা গেলে আমার বললো না। আমরা তো ইয়ের থেকে আমরা হলো সাকিবের কম আর সাকিব খাইতেছে এখন, দাঁড়াও। খায় না কাতে। আর এই যে এরই জ্বালাইতে থাকো, নিয়ে আসা যাইব না। তারপরে এই যে জবা ফুল নিয়ে যেতে পারবো। ও মারে আমার জামাই চুরি কই পাওয়া যাবে, ও আন্দাজে পেয়ে যাবে। এই যে ওখানে একটা দোকান, এই যে কি এর সামনে একটা জবা ফুল পাইছে, আর নাই। এই যে দেখেন কটুক কটুক বোতল, আল্লাহ রে আল্লাহ, ছোট থেকে শুরু করে মেজু সেজু সব। আরে না বোকা, এই যেটা হলো দিছে কোনটার সাথে যেন ফ্রি আছে Free? লেখা এই দেখ। ও তাও বললাম কি রে আমার এই যে 20 মিলি বড় ফ্রি, এই যে ছোট 20 মিলি তেল ফ্রি। দুইটা 100 মান, একটা ছোট। এই দেখেন 20 মিলি ফ্রি। আর তার চাচি শাশুড়ি এটা আবার ফ্রিটা আগে নিছে।
এটা আমার হক আর এটা হইলো না? জবা ফুল বেশ আর কালো এটা হলো জিরা। হক মেথি পাও নাই? মেথি কাকি বলে, আরেক ভাবে দিলে খুব ভালো কাজ করে। বাইটটা একটু হইলো বাইটটা করে দিলে। এখন হচ্ছে আমি আমার দাদি শাশুড়ির গাছ থেকে মেহেদি পাতা নেব। দেখেন কি পরিমাণে বড় বড় মেহেদি পাতা। হ্যাঁ, অনেক লাল হয়, দাদি বললো অনেক লাল হয়। আমি তার বাটি টাটি নিয়ে আসি নাই, আমি গোসল করে ফেলবো এই মেহেদি পাতাগুলো নিয়েই হলো গোসল করে ফেলবো। এত পরিমাণে পাতা হয়েছে দেখেন। কি পরিমাণে পাতা হয়েছে এই দেখেন। আমিও তাদের সাথে তেল বানাইতে দিব, এই জন্য আমার জামাইকে বললাম আমার জন্য তেল নিয়ে আসতে। আমার জামাই তেল নিয়ে আসতে গেছে আমার জন্য, আর আমি এই চান্স মিস করতে চাই না, তাদের সাথে আমিও বানাইতে দিব। এই পাতাগুলো দেখেন কি পরিমাণে বড়, কচি পাতা। কচিতে বেশি কালার হয় না, যত দিন যাবে পাতার তত কালার বেশি হয়। এই দেখেন নিচে থেকে কি পরিমাণে হয়েছে এই গাছটা। হ্যাঁ, আমি উপর থেকে নিচ্ছি পাতাগুলো। হ্যাঁ, এই সাইডে আসো আম্মু, এটা কচি। ওটা তো গেল গা নাম্বার তোমার, আমার ফোনে নাই, দাও তো একটু। নেট আছে না নেটে নাই, ফোনের কল দিতেইব। এই যে তানজিলা সাকিব এটা তো এই যে আমরা হচ্ছে মেহেদি পাতা একটু আগে দেখে মনে হলো যে আপনার এটা পাতা নিচে থেকে নিও না আম্মু, নিচেটা তো মাত্র হইতেছে লাল। যত দিনের পাতা বেশি তত লাল হবে বেশি। গভীর পাতা লাল পাতা এই যে লাল পাতাগুলো বেশি লাল হবে, এই পাতাগুলো অনেক লাল হবে। দাদি শাশুড়ি ওই দিন হাতে দিয়ে বলে দেখ কি লাল হয়েছে। কত নিব এই যে নিচ্ছি আমরা, আর আছে তো বেশি না। তুমি তো কচি পাতা আনবা। আমি তো আর জানি না, আমি তো প্রতিবন্ধী। তোমার প্রতিবন্ধী বাধা নেয় না কেউ? না আমি বাচ্চা চালাবো, আমি সবার প্রতিবন্ধী করে। একদিন গেলাম তো শাশুড়ি আমার এত মোবাইল বেড়ে গেছে, তো শাশুড়ির প্রতিবন্ধী করতেছি। সরকার দেখ দেখ ভালো হয়েছে বাবা। হইলো জবা ফুল পাইলে নিয়ে এসে তো আসার সময় দেখবা কোনো জায়গায় পাইলে নিয়ে। আচ্ছা একটু দেখো দেখো পাইলে নিয়ে আইসা করো। দেখেন কতগুলো না লাগবে না, চলো আমি অনেক হয়েছে। আমি গোসল করবো তো এই জন্য আমার রান্নাটাই নিলাম। হয়েছে এত নিলে পরে আরো জঙ্গলে যাবো রান্না করতেছে। আমার এই পিঁপড়া রে পিঁপড়া, লাল পিঁপড়া তুমি আমার কুলে দিয়ে দিতেছো। হ্যাঁ তোমার দিদি আমার দিদি লাল পিঁপড়া। জবা ফুলের পাতা নেই নাই তো 8 মাসে জবা গাছ। আমি সেটা বলতে পারছি না, এটা কথা বললি জবা গাছ পাতা সে একটা ক্যামেরাম্যান পাইছি তো। তা আমি হচ্ছে আমার খালামণি আর আম্মুদের সাথে গিয়েছিলাম মেহেদি পাতা নিয়ে আসতে। মেহেদি পাতা কালেক্ট করা হয়ে গেছে। আর কিছু মিস করি আর না করি, তো টিকটকে দেখি প্রতিদিন আমি। তাহলে তোর একজন ভিউয়ার্স আছে, তোর একটা ভিউয়ার ছিল আমি, ঠিক আছে? তুই মনে রেগুলার ভিউয়ার্স এখন মেলাই আছে। মেলা মনে হয় আমি তো প্রথম থেকে অ্যাক্টিভ থাকলে। হ্যাঁ মেহেদি ওই যে আম্মু হইলো ইয়ে বানাবে, তেল বানাবে। আমি প্রতিদিন দেখি তাদের কালার কি এটা না মেহেদি ওইটা নিন কালারের জন্য তো দিচ্ছি না, তেল বানাইলে পুষ্টির জন্য। বেশি ভালো হয়। কোনটা হাতে নিলো কালার ওই যে আছে ওইদিকে একটা না, ওই দিন তো দাদিও দেখাইলো যে এটাও লাল ভয় বলে কালার। কি বানাবেন তেল? ওই দেখো দাদি কই দিন দিয়ে আমারে দেখাইলো না, অনেক সুন্দর তেল বানাইতেছে, চাচি বানাইতেছে। আপনার ছেলের কি অবস্থা? আছে এখন তিল তিল এই দেখেন কত কত জিনিস এখানে রেডি করা হয়েছে। হ্যাঁ এই দেখেন পাতা কতখানি হয়েছে। হ্যাঁ কতগুলো পাতা নিয়ে
এত পাতা দরকার নেই, তাও নিয়ে আসা হয়েছে। তেল অনুযায়ী পাতা দেওয়া উচিত। মূলত বানাবে কাকি। এখন পাতিলা দেওয়া হইলো, পাতিলা গরম হইলে তেলটা দিয়ে দেওয়া হবে। এই যে এখন হচ্ছে তেলটা দিয়ে দিয়ে সবগুলা তেল দিতে হবে। গরম হয়ে গেছে পাতিলা। তেল বানানো অনেক কষ্ট, আর যতক্ষণ জ্বালানো যায় তত তেল সুন্দর হয়। তেল তো মনে হয় কাকি বেশি হয়ে যাবে না? পাতিলা ছোট হয়ে গেল না তো? পাতিলা কত কিছু দিলে, ময় মশলা $1000 তেল না এখানে? বাবা রে বাবা, তেলের কি দাম! কে কাঁদর না পাস্তা কাস্তা দিয়ে গেছে বলে ছাগলের বাচ্চা নেই। এক তেল বানাইতে কতজন? এই নাও কাকি ধরে দাও, দেন আমার এক বোতল উড়িয়া গেলেই হবে না। আর আম্মু নিয়ে শ্যাম্পু কাকির, কাকি বানাইতেছে ডাব শ্যাম্পু। এটা হলো বাটিকা। দেখি কেমন আমি মাইকটা দেখি কেমন। আমার শাশি শাশুড়ি বলে ডাব মাকে। মাইকটা যদি ভালো হয় আপনাদের অবশ্যই রিভিউ দিব, আর আমার ননদকে সবার আগে রিভিউ দেব। ওই শ্যাম্পুটা আমার শ্যাম্পু শেষ, মাইকা দেখি কেমন। অনেক সুন্দর। তুই মাখছিস এর আগে? আমি তো এই প্রথম দেখলাম শ্যাম্পু। আমিও দেখছি প্রথম জীবনে। আমি তেল মাখছি, আমি অনেক অনেক মাখছি। তো নানির বাড়িতে গেলাম না, একজন মানে মার তেল আনছে না, ওটা লাগে ফ্রি পাইছে না, কে জানে যে মাখছি। অ্যাড্রেস দিতেছে মাত্র, সবে মাত্র এটাই করছে। কাকি এটা নারকেল তেল দিলে বেশি ভালো হয় না? হ্যাঁ, নারকেল তেল, জুই তেল, যেই কোনো তেল যেগুলো তেল দিলে হয়। তার মানে আজকে 2 কেজির বেশি তেল বানানো হচ্ছে। বিক্রি তো করা যেত না। তাই 2 কেজি থেকে এর কত করে? তার 500 গ্রাম করে না? এই বেটা ওটা তো অল্প ছিল। 300 গ্রাম। এই এটা তো মেলাই ছিল না, এটা তো বেশি ছিল, অর্ধেক ছিল। অল্প একটা তোমার ছিল। 150 গ্রাম 300 গ্রাম 150 ছিল। আর এই যে ওখানে 20 100 ফ্রি আছে, হিসাব করে দেখেন। আর জ্বালান তো জ্বালাইলে এত থাকবে না। না জ্বালালেও তো থাকবে না। জান আরেক বোতল নারকেল তো লাইন না দিমে হ্যাঁ এখন মিয়া, আরেক বোতল লাইন না দিমে হ্যাঁ এখন। না আর রাখা আপনি তো হয়ে আর তোমার লাগলে পুরোটাই তুমি নিয়ে যাও, সমস্যা নাই, পরে বানাই নিবি। বানা দেয়া যাবে। কে তুই রাখবি না? আমি তো এটা বলতেছি না, লাগলো আর না। আবার এটা একটা পেড়া, পেড়া আসলে অনেক এত কিছু কিছু জোগাড় করা। জোগানোটা একটা পেড়া। গুছানোটাই পেরা, তাছাড়া বানানো পেরা না, কিন্তু এই জন্যই আমি বানাই না। তো বিষয় না, বুঝছো? তোমারে আমি কবে আমি তো- বানাই দিতে পারতাম, কিন্তু এই যে আমি তো এত তেল কিছু না, ঘটা আমি করে আমার হয় না। পাঁচটা তেল ঠিক না, কিন্তু আমি এটা বানাইতে তোমার একটা পেড়া লাগে, এই জন্য কইতাছি। এত কিছু পাওয়া যায় না একসাথে আসলে উপস্থিত। দেখেন এখানে আছে হচ্ছে ইয়ে পেঁয়াজ, তারপরে হচ্ছে আমলকি, অ্যালোভেরা, কেশরি। ওর প্রশ্নটা কিন্তু সেই ছিল। না না মেলা কিছু তো 8 দিন বাবা, 8 দিন এটা পাতা না শুকা যাবে না নে। তুই চিন্তা করতে থাক। সংগ্রহ করলেন কোন এত কিছু? আমি এই দুইটাই সংগ্রহ করে লাইছে। না আমি তো মেহেদি সংগ্রহ করে দিলাম, আর এই দুইজনের রয়ে গেছে সব সংগ্রহ করা। আমরা খালি জবাব চাইছি একজনের কাছে, আপনার কাছে তো এই একটা দিল আপনি গো, একটাই ছিল গাছে। তাও বলে মানে ভিখারি মনে করে একটা দিয়ে দিল না। এত ফুল একজনের বাড়িতে, ওই যে এই কালো কিশোরীও নিয়ে আইছেন দেখছি। আম্মু এই সর্দি যাওয়ার সময় একটা বাড়িতে অনেক ফুল পাওয়া যায়, সবসময় জবা ফুল ফুল পাওয়া সব সময় থাকে। সাদা, কালো, লাল সব ধরনের জবা ফুল আছে। আর আজকে নতুন দেওয়া হইতেছে মেহেদি পাতা, আর এখানে আছে হচ্ছে এটা কি এটা তিল। তিল এই আমার সাথে তিসি বলে না এটা? আমার সাথে একটা ফটো আছে দেখে আসবে না, ফাট ফুটলে দিতে কি না ফুটলে আমি গরমের ভিতর কষ্ট করে গেলে কিন্তু খবর আছে। সাথে চাইছে যে ফুল যদি না ফোটে, যতগুলো ফুল আছে ভিডিও করে তত তোমার লাগবে।
গিয়ে আমি পাবো না আমি ভিউ তুলে নিয়ে আসো গা, যতগুলো ফুল আছে পেয়ারা ধরে থাকো গা, গাছে যাই দেখে আসো গা, অ্যালোভেরা ফুল আর আইছে। এদিকে আছে এটা কি জবা পাতা, হ্যাঁ অনেক কিছুই জোগাড় করা হয়েছে আজকে। তারপরে আছে হচ্ছে কালো জিরা। আজকে তাহলে টোটাল আইটেম কয়টা? বহুত আরেকটা জিনিস দেয় তো, ওই যে ওই লবঙ্গ দেয়। দে লবঙ্গ তো তুই বলি লবঙ্গ দিবা, কিন্তু লবঙ্গ আছে আছে নি আগে বাইতে লবঙ্গ লবঙ্গ আমার আছে, আমার আল্লাহর রহমতে তা যে আমি গরিব মানুষ হতে পারি। তেল আসলে এটা কোনো বিষয় না, তেল এখন আরেকটু আমরা তেল বানাইতে গিয়ে একটু পড়ে গেছে, আগুন মানে লাগে চলে গেছে। যদি ওটা আগুন ধরে যেত রান্নাঘরটা, তাহলে কি না, না, না। এই পাতা মাথা কিছু বাইরে ভর দিনা। দেখছো অর্ধেকটা পড়ে গেছে অনেক তেল পড়ছে, দেখো না চুলার অবস্থা কি, দেখো না। তোরা জলদি আছে দাস কিছু এখন এই তো তেলই পড়ে গেছে। এখন কি করবো, এত জিনিস কি করবো, হ্যাঁ এত জিনিস এটার মধ্যে দিমু আরো তেল তুই বল আগে দিয়ে না কাকি। কাকি ওটা ভেতর দিয়ে না, এটা ভেতরেই দেন, রিস্ক নেওয়া দরকার নাই। গরম তেল দাঁড়ান এটি আমি এটা ভেতর ফিটাচ্ছি। আর শুন ওই ইনস্ট্যান্ট না বুদ্ধি নাই কাজ হয় না, ওটা হয়ে গেছে না বিয়ে নাম করতেছি খালি তেলটা নামান তেলটা নামান আমি যে কিছু দিয়ে নামাম ওরকম কিছু পাইতেছি না তুমি তোমার বোন না দিয়ে নামাই আনতে কইলে। আমি না আমার মাটি পাচ্ছি, মানে হাতের কাছে খুঁজেও পাচ্ছি। হ্যাঁ এক দুই হলো তেল তো কন্ট্রোল করতে পারে না আবার দাও এই পাতাটি দাও একবার, দুই এই পাতিলে, পাতিলের উপর থুইতো না এই পাতিলে ই করি সরাই দিয়ে দাও। তাইলে গামলাটা রাখি। হ্যাঁ তাইলে এই তেল দিয়ে আরো পড়তো না মাটিতে তেল পড়তো না এখন কিছু করার নাই, নাই নসিবে। আর আমার ব্যাগে ব্যাগে টাকা আছে আনা টাকা, আর একটা তেল নিয়ে আসো। তবে এটার মধ্যে জ্বালা একবারে বেশি করে বানাই নিয়ে যাও, আর বানাইতে কই না। বানাতে কোনো হলে পারে না এক বছরের তেল কিনা যায় বানাতে কত কি ঝামেলা একটা। এটা গ্যাসের চুলায় বানাইলে এত কন্ট্রোল করতে সমস্যা হয় না। সাথে সাথে যে আমি বানাইছি না, কাকিটা দেখে দেখে কয়দিন। আর মাটি চুলাতে জাল তো বিয়ে নেই মনে করতে যে আমাদের কিন্তু বিখ্যাত সেই তেল বানানো হয়ে গেছে, যার জন্য আমাদের এত ক্রাইসিস করা লাগলো। না চাচি অসুস্থ, চাষি বানা দিতে পারেন, তুই বানা দিতে, তুমি চাপ নিতে পারলে, আমার সমস্যা নেই না। চাচি দেখেন কি সুন্দর করে তেল বানাইলো। না সিরিয়াস না সত্যি আসলে এই তেলটা অনেক উপকারী। হ্যাঁ আমার মাথা আমি চুলই থাকে আমার না, অনেকে সেই জায়গা বলে চুল গজাইছে। সেই জায়গা তোমার চুল, আমার অনেক বেবি হেয়ার গজাইছে। এই কাকির বুদ্ধি মতো চইলা মানে চুলে ভালোই টুবার করতেছে। এ দেখেন তেল বানানো হয়ে গেছে। আর সিনের আব্বু অনেকবার বলছিল তেল বানানোর কথা, হ্যাঁ বানাও সমস্যা নেই। কিন্তু তেলের কেজি কত করে দেখছো তেলের দাম অনেক তো। 900 টাকা কেজি বাবারে বাবা নারিকেলের তেল যদি একবার বানানো যায় তো, আমাদের বাড়িতে নারিকেল আছে অবশ্য, প্রসেসিং করলে পারা যায়। তারপর ওইদিকে অনেক ই আছে, খোঁজ করলে পারা যাবে। ওটা ট্রাই কর দেখ যদি মানুষ নেয় তারপরে ওটা বিক্রি করে পেজে দিই